একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি, গরুর সংখ্যা কত? তো অঙ্কটা আমি দুরকম নিয়মে করাবো। কোশ্চেন এখানে প্রথমে বলেছে গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। তাহলে মাথার সংখ্যা যদি আমি এক্সটি ধরে নিই, তাহলে পায়ের সংখ্যা হয়ে যাবে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। তো মাথার সংখ্যা তো আমি এক্সটি ধরেছি, তো এক্সের দ্বিগুণ মানে 2x, তার থেকে 14 বেশি মানে 2x প্লাস 14টি হয়ে যাবে মোট পায়ের সংখ্যা। এবার কোশ্চেনে গরুর সংখ্যা জিজ্ঞেস করেছে। মনে রাখবে তোমরা, গরুর তো 4টে করে পা থাকে, তো 4 পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা যদি আমাদের বের করতে দেয়, যেমন এখানে গরুর বের করতে দিয়েছে, তো সেক্ষেত্রে এখানে 4 পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে মোট পায়ের সংখ্যা বিয়োগ 2 গুণ মোট মাথার সংখ্যা বাই 2। ঠিক আছে, তো মোট পায়ের সংখ্যা তো আমি কি জানি 2x প্লাস 14, তাই পায়ের জায়গায় 2x প্লাস 14 লিখেছি। তারপরে বিয়োগ চিহ্ন যেরকম আছে দিচ্ছি 2 গুণ মোট মাথার সংখ্যা কি এখানে x, তো 2 এর সাথে x গুণ করলে কি 2x বাই 2 যেরকম নিচে আছে থাকবে। ঠিক আছে, উপরে দেখো প্লাস 2x মাইনাস 2x কেটে যাচ্ছে, তাহলে উপরে শুধু 14 থাকছে, নিচে 2। 14কে 2 দিয়ে ভাগ করলে বা কাটাকুটি করলে কত হচ্ছে? 7 হচ্ছে। তো 7 হবে, গরুর সংখ্যা 7 হবে। অপশন এ 7 সঠিক উত্তর হবে। এবার আরেকটা নিয়মে তোমরা অঙ্কটা করতে পারো। সেক্ষেত্রে কোশ্চেন এখানে কি জিজ্ঞেস করেছে? গরুর সংখ্যা কত? আমি ধরে নিলাম গরুর সংখ্যা হচ্ছে এক্সটি, অর্থাৎ এক্সটি গরু আছে, এবং মুরগির সংখ্যা আমি ধরে নিলাম ওয়াইটি, অর্থাৎ ওয়াইটি মুরগি আছে। ঠিক আছে, এইবার কোশ্চেনে বলেছে দেখো একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা। তো মোট পায়ের সংখ্যা আমরা এখান থেকে পেয়ে যাবো। আমরা জানি একটা গরুর 4টে পা থাকে, তাহলে এক্সটি গরুর কটি পা থাকবে? এক্সের সঙ্গে 4 গুণ করলে 4xটি পা থাকবে। এটা গরুর দিক দিয়ে হলো। মুরগির দিকে আমরা আসবো। আমরা জানি একটা মুরগির 2টো করে পা থাকে, তাহলে ওয়াইটি মুরগির ওয়াইয়ের সাথে 2 গুণ করলে 2yt পা থাকবে। তাহলে গরু এবং মুরগি মিলিয়ে মোট পায়ের সংখ্যা হয়ে যাবে 4x প্লাস 2yt। ঠিক আছে, এবার মাথাতে আসবে। মোট মাথার সংখ্যা আমরা বার করবো গরু ও মুরগি মিলিয়ে। সেক্ষেত্রে আমরা জানি একটা গরুর একটাই মাথা থাকে, তাহলে এক্সটি গরুর এক্সটি মাথা থাকবে। একইভাবে আমরা জানি একটি মুরগির একটাই মাথা থাকে, তাহলে ওয়াইটি মুরগির ওয়াইটি মাথা থাকবে। তাহলে গরু ও মুরগি মিলিয়ে মোট মাথার সংখ্যা হয়ে যাবে x প্লাস ওয়াইটি। ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলেছে? একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা, যেটা আমরা 4x প্লাস 2y পেলাম, এটা বলছে যে মোট মাথার সংখ্যা যেটা আমরা x প্লাস ওয়াই পেয়েছি এর দ্বিগুণ বলেছে, তাই 2 গুণ করলাম। এই 2 গুণের থেকে আবার 14 বেশি, মানে এখানে প্লাস 14 করব। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবার এখানে যদি ব্র্যাকেট খুলে 2 এর সাথে এক্সও গুণ হবে প্লাস 2 এর সাথে ওয়াইও গুণ হবে, সেক্ষেত্রে 2 এর সাথে এক্স গুণ করলে 2x প্লাস 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y প্লাস 14 যেরকম পাশে আছে লিখে দিলাম। মাঝখানে সমান থাকে, আমরা এখানে প্লাস 2y কেটে দিতে পারবো, কারণ 2y থেকে 2y বিয়োগ করলে 0, তোমরা একদিকে আনলেও কাটতে পারো। ঠিক আছে, তো আমি এখানে কেটে দিলাম। আচ্ছা, এখানে 4x আছে, 2x যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 4x থেকে 2x বিয়োগ করলে কি হবে? 2x হবে, সমান এদিকে শুধু কি পড়ে থাকবে? তাহলে 14। এবার 2 দিয়ে 14কে কাটলে কত হবে? 7 হবে। x সমান তাহলে কত বেরোলো? 7 বেরোলো, তাই তো? তো গরুর সংখ্যা আমরা এক্সটি ধরেছিলাম, সেই x আমাদের 7 বেরোলো, মানে গরুর সংখ্যা হয়ে যাবে 7টি। অপশন এ 7 সঠিক উত্তর হবে।